দয়া করে আপনারা প্লাস্টিক ফেলে রাখবেন না। এরপরে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, নালাগুলো বন্ধ হয়ে যায়, জল সরবরাহ হতে পারে। এদিকে নজর রাখবেন। আর ইলেকট্রিকের কাজ সকলে নজরে রাখবেন, যাতে কোনো রকম কোনো অঘটন কোথাও না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জলের তলায় অনেক সময় খোলা তার থাকে, দেখে শুনে চলুন। আরে ভাই, দেখে শুনে কি চলবো? মরে যাবো তো পা পড়লে, দেখে শুনে কিভাবে চলবো? জলের তলায় তার পড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন এবং দেখে শুনে চলতে বলছেন। কিভাবে দেখে শুনে চলবো দিদি? বলুন কিভাবে দেখবো জলের তলায়? জলের মধ্যে সুইমিং করে দেখে শুনে চলবো। আমরা এই মমতা ব্যানার্জি যা বলছেন সে তো আগেও এনার অনেক স্টেটমেন্ট এরকম শুনেছি। দিদি বললেন কত অজুহাতও শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের প্রতিনিধিরা তাদের অযোগ্যতা ঢাকতে নির্লজ্জ মিথ্যাচার করছেন। আমরা জানি ভারতীয় আবহাওয়া দপ্তর IMD এর আগেই কমলা সতর্ক বার্তা জারি করেছিল। সেই সতর্কবার্তাকে উনি মানেননি, ভেবেছিলেন আবহাওয়াটাও ওনার সুপ্রিম কোর্টের মতো, আদেশটা না মানলেও কিছু হয়তো হবে না। কিন্তু তার ফলে আমাদেরকে দেখতে হলো মানুষ জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন, আর শহরের জলমগ্ন রাস্তায় তাদের প্রাণহীন দেহ ভাসছে। এই হৃদয় বিদারক মানুষের দেহ আর কুকুরের দেহ রাস্তার জলে একসাথে ভেসেছে গতকাল। একসাথে আমরা সেই ভাষা দেখেছি, এটাই অত্যন্ত ভাববার বিষয়।